উদ্ভাস অনলাইন উইকলির প্রথম পরীক্ষা অলরেডি অনুষ্ঠিত হয়ে গিয়েছে, তা সেটা ফিজিক্স কোয়েশ্চেন অলরেডি আমরা সলভ করছিলাম। এখন ম্যাথ কোয়েশ্চেনটা সলভ করব। ফার্স্ট কোয়েশ্চেন দিয়েছে যে সরল রেখা 1,4 বিন্দু দিয়ে যায়। আচ্ছা, এটা বিন্দু দিয়ে যায় পাইছি, একটা শর্ত পেয়ে গিয়েছি। এবং অক্ষদ্বয়ের সাথে প্রথম চতুর্ভাগে 8 বর্গ একক ক্ষেত্রফল গঠন করে। আচ্ছা, অক্ষদ্বয়ের সাথে গঠন করে ক্ষেত্রফল। আমি যদি একটু চিত্র আঁকে দেখার চেষ্টা করি, প্রথম চতুর্ভাগ হচ্ছে আমার এইটা। প্রথম চতুর্ভাগে আমার অক্ষদ্বয়ের সাথে যে ক্ষেত্রফল তৈরি করছে, এটা অক্ষ এটা অক্ষ, এই দুটো অক্ষের সাথে এই সরলরেখাটা ক্ষেত্রফল তৈরি করছে। তার মানে এইটা হচ্ছে আমার ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল সমান সমান বলছে কত? 8 বর্গ। এই ক্ষেত্রফল কত হবে আমার? হাফ ইন্টু ভূমি। ভূমিটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে ভূমি ইন্টু উচ্চতা সমান সমান 8। তার মানে এ বি ইকুয়ালস টু 16। এটা আমার এখান থেকে বি ইকুয়ালস টু লিখতে পারি 16/a। এটা আমার 1 নম্বর সমীকরণ পেলাম। আর এই ধরনের সরলরেখার ক্ষেত্রে, এই অক্ষদ্বয়কে ছেদকারী সরলরেখার ক্ষেত্রে সমীকরণ আমরা জানি x/a প্লাস y/b ইকুয়ালস টু 1। এখন এখানে আমার যেটা আবার 1,4 বিন্দু দিয়ে যায়, তার মানে x আর y এর জায়গায় যদি 1,4 বসাই দিই এখানে, তাহলে আমরা আরেকটা সমীকরণ পাবো। 1 বসাই দিলাম 1/a প্লাস y এর জায়গায় 4/b বসাই দিলাম ইকুয়ালস টু 1। এখন এই সমীকরণে আমি এই যে বি এর জায়গায় যদি এখান থেকে বি এর মানটা নিয়ে বসাই দিই, তাহলেই আমার চলে আসতেছে। তাহলে এখানে আসতেছে 1/a প্লাস 4/b ছিল, বি এর হইতেছে কি 16/a। তার মানে এখানে 16/a, এটা দিলে আমার উপরে চলে যাবে। এটা আমার 4, কিন্তু 4 ইন্টু a ইকুয়ালস টু 1। এটা তখন এখানে 4 হয়ে যাবে। এখানে দিলে আমার থাকতেছে 1/a প্লাস 1/4 ইন্টু a ইকুয়ালস টু 1। এখন যদি আমি a দিয়ে গুণ দিই, তাহলে আমার এখানে আসবে 1 প্লাস এখানে যদি a দিয়ে গুণ দিই, তার মানে 1/4 ইন্টু এখানে a স্কোয়ার, এদিকে a দিয়ে গুণ দিলে a আসবে। তাহলে 1/4 a স্কোয়ার মাইনাস a প্লাস 1 ইকুয়ালস টু 0। এই ইকুয়েশনটা যদি আমি ক্যালকুলেটরে বসে সলভ করি, তাহলে a এর মান কত আসতেছে আমাদের? এখান থেকে a এর কেবল একটাই ভ্যালু আসতেছে, আর সেটা হচ্ছে 2। এবার এই 2 থেকে আমি এখানে বি এর এখানে যদি আমি a এর ভ্যালু বসাই দিই এই জায়গায়, তাহলে আমার চলে আসতেছে b সমান সমান কত ছিল? 16/a, a কত? 2। তার মানে এটা ভাগ দিলে এটা 8 চলে আসে। b সমান সমান 8। প্রশ্নে আমার কি চাইছে? প্রশ্নে চাইছে সরলরেখাটার সমীকরণ নির্ণয় করতে বলছে। এই যে সরলরেখাটার সমীকরণ। তাহলে সরলরেখার সমীকরণ আমি কি দেখছিলাম? x/a প্লাস y/b। এখন a আর b এর জায়গায় এই ভ্যালুগুলো যদি বসাই দিই, সমীকরণটা কত আসতেছে? x/a হচ্ছে 2 প্লাস y/b হচ্ছে 8 ইকুয়ালস টু 1। এটাই আমার নির্ণয় সমীকরণ এবং এটাই আমার অ্যান্সার। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দুইটি সরলরেখা -1,2 বিন্দু দিয়ে যায় এবং তারা এই আরেকটা সরলরেখা সমীকরণ দিচ্ছে, এটার সাথে 35 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে রেখা দুটি সমীকরণ নির্ণয় করে। আচ্ছা, এটা কোয়াইট ইজি। আমাদের প্রথম রেখাটা কি দিচ্ছে এখানে? সাপোজ এটা হচ্ছে আমার একটা রেখা। এই রেখাটা হচ্ছে 2x মাইনাস y প্লাস 7 ইকুয়ালস টু 0। এটার সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে। 45 ডিগ্রি কোণটা আমার এই পজিটিভ দিকেও তৈরি করতে পারে, আবার নেগেটিভ দিকেও তৈরি করতে পারে। তার মানে আমি দুইটা রেখা পাইলাম, এটাও 45, এটাও 45। এখন এই দুইটা রেখার সমীকরণ আমার বের করতে বলছে, এই রেখা আর এই রেখা। এর ব্যাপারে আরেকটা জিনিস বলে দিচ্ছে যে এরা আমার -1,2 বিন্দু দিয়ে যায়। এখন এই রেখার সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে এমন রেখার সমীকরণ হচ্ছে 45 ডিগ্রি কোণ, না? তার মানে ট্যান কোণ দুইটার পার্থক্য কত? 45 ডিগ্রি ইকুয়ালস টু এই দুইটা রেখার সমীকরণকে যদি আমি এম ধরি। আচ্ছা, এই দুইটা সরলরেখার ক্ষেত্রে আমার দিয়ে রাখছে যে -1,2 বিন্দু দিয়ে যায়, তাহলে সেই সরলরেখার সমীকরণ কত হবে আমার? y মাইনাস y1 হচ্ছে কত? 2 ইকুয়ালস টু m ঢাল ইন্টু x মাইনাস x1। এই যে এটা হচ্ছে সরলরেখার সমীকরণ। এইটাতেই আমার খালি m এর মানটা জানলে আমার অ্যান্সার পেয়ে যাচ্ছি। এই সরল সমীকরণটা হইতেছে এই রেখাটা আর এই রেখাটার সমীকরণ। ট্যান 45 ডিগ্রি ইকুয়ালস টু m এখন বের করব। প্লাস মাইনাস থাকবে কারণ আমার দুইটা সরলরেখা আসছে এখানে। প্লাস মাইনাস দিয়ে m1 প্রথম m আর দ্বিতীয়টা হচ্ছে এখানে কত? এই সরলরেখাটার ঢাল লাগবে। এই সরলরেখার ঢাল কত? 2x। আচ্ছা, ওয়াইটাকে যদি ডান পাশে পাঠিয়ে দিই, 2x
প্লাস 7 ইকুয়ালস টু ওয়াই চলে আসতেছে, ওয়াই ইকুয়ালস টু mx প্লাস সি। এখানে m হচ্ছে আমার এটা 2, তার মানে এই সরলরেখার ঢাল হচ্ছে আমার 2 মাইনাস 2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু m2 m, এইটা। এবার একবার প্লাস নিয়ে এখানে হিসাব করব, m কত আসতেছে, আর একবার মাইনাস নিয়ে হিসাব করবো। প্লাস নিয়ে যখন হিসাব করবো tan 45 এর মান কত আসে, আমার 1 আসে। এদিকে আমাদের প্লাস থাকলে m মাইনাস 2 ডিভাইডেড বাই 1 প্লাস 2m, তো এখানে আমার 1 প্লাস 2m এই পাশে চলে আসে। ক্যালকুলেশন করলে কত আসতেছে m এর ভ্যালু, m সমান সমান আসতেছে -3। এবার আমি মাইনাস নিয়ে করব ক্যালকুলেশন, মাইনাস নিয়ে করলে 1 ইকুয়ালস টু এখানে থাকবে কি মাইনাস m মাইনাস 2 ডিভাইডেড বাই 1 প্লাস 2m। এখান থেকে আমার m এর ভ্যালু কত আসতেছে 1/3। এবার এখান থেকে আমি দুইটা ঢাল পেয়ে গেছি, ঢালের দুইটা ভ্যালু পেয়ে গেছি, এই দুইটা ঢাল আর এই যে এই সমীকরণ। এই সমীকরণে আমার m এর জায়গায় এটা বসাই দিলে অ্যান্সার চলে আসবে, তো বসাই দিই। এটা দুই যেহেতু করছি বাকিটাও করে দিই। y মাইনাস 2 ইকুয়ালস টু একবার হবে কি -3 ইন্টু এক্স প্লাস 1। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, y মাইনাস 2 সমান সমান -3x মাইনাস 3, এক্স আর ওয়াইটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে 3x প্লাস ওয়াই, -3টাকে বাম পাশে নিয়ে আসলে +3 হয়ে যাবে, +3 মাইনাস 2 ইকুয়ালস টু +1 ইকুয়ালস টু 0। এটা একটা অ্যান্সার। আরেকবার কি হবে, y মাইনাস 2 এখানে ঢাল জায়গায় হবে 1/3 ইন্টু এক্স প্লাস 1, তখন 3টাকে যদি বাম পাশে পাঠিয়ে দিই 3y মাইনাস 6 চলে আসবে, এদিকে কি থাকবে x প্লাস 1। এখন x এর পাশে যদি yটাকে নিয়ে যাই তাহলে x মাইনাস 3y প্লাস 1 প্লাস 6 মানে +7 ইকুয়ালস টু 0। এটা হবে আমার 2 নাম্বারটা শেষ। এটাই আমার এখানকার অ্যান্সার। আমাদের নেক্সট প্রশ্ন কি দিয়েছে, ত্রিভুজ এবিসি এর এ বি বিসি সি এ বাহুর মধ্যবিন্দু যথাক্রমে এত। ত্রিভুজটা আগে যেটু টাকায় নিই, এ বি এর মধ্যবিন্দু বলেছে আমার কত ডি, আচ্ছা ডি, বিসি এর হচ্ছে ই, এসি এর হচ্ছে এফ না, এই তো মধ্যবিন্দু তিনটা আইডেন্টিফাই করে ফেললাম। নেক্সট কি বলছে, সিডি ও বিএফ রেখার সমীকরণ। সিডি যদি যোগ করি, যে এটা হচ্ছে আমার সিডি প্রথমটা, আর এটা কি বিএফ, এটা বিএফ, এই দুটো রেখার সমীকরণ দিছে। আচ্ছা, তো এই দুটো সমীকরণ থেকে আমি যদি ফার্স্টে ছেদবিন্দুটা বের করতে পারি এই জায়গায়, তাহলে এই জায়গার পয়েন্টটা পেয়ে যাব। ছেদবিন্দুটি বের করি, ক্যালকুলেটর দিয়ে সলভ করলে এটা হয়ে যাবে। ক্যালকুলেটরের সমীকরণ সলভের অপশনে যাব, সেখানে গিয়ে আমরা সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করব। সাইমালটেনিয়াস ইকুয়েশন এখানে কোনটা আছে, আমাদের দুই চলকের এক্স আর ওয়াই এর যেটা আছে। ওকে, তাহলে আমাদের ফার্স্ট এখানে কত আছে একটু দেখি তো। এখানে আমাদের ফার্স্টে দেয়া আছে 2x, মানে x এর সহগ 2, y এর সহগ হচ্ছে 1, 2 y এর সহগ 1, আর কনস্ট্যান্ট আমার ডান দিকে আছে না, ডান দিকে 10, ঠিকই আছে, 10ই আছে। সেকেন্ড সমীকরণ কত, 5, 10y 10, এই পাশে কত 1 আছে, শেষ। সো আমার x আসতেছে 6.6 না। ওকে, তো আমাদের x পয়েন্টের x পেয়ে গেছি 6.6, কমা নেক্সটটা কত হবে, y -3.2, এই তো পয়েন্ট পেয়ে গিয়েছি। এবার এই পয়েন্টটা আমি জানি, এই পয়েন্টটা আমার কত আসছে 6.6 -3.2, 6, -3.2। প্রশ্ন এবার কি বলছে দেখি তো, ই বিন্দুর স্থানাঙ্ক দিয়ে রাখছে, ই হচ্ছে আমার এটার স্থানাঙ্ক দিয়ে রাখছে কত 5,2, এটা হচ্ছে আমার 5,2 হলে, এবার কি বলছে, হলে এ বিন্দুর স্থানাঙ্ক, আচ্ছা এইটার স্থানাঙ্কটা চাইছে। আমি যদি এখানে ফার্স্ট অফ অল এখানে যদি আমি একটা সরল রেখা বানাই এই বরাবর, আমরা একটা উপপাদ্য জানি যে ত্রিভুজের মধ্যমাগুলো যেখানে ছেদ করে ভরকেন্দ্র, ওই ত্রিভুজের একটা মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। তার মানে এইটুক যদি 2 হয়, এইটুক হবে আমার 1। তাহলে এখন লিখে দেখি। এখন যদি আমরা এটাকে সলভ করি অন্তর্বিভক্ত আর বহির্বিভক্ত সূত্র দিয়ে, আমি ধরলাম যে এই বিন্দুটা, এই বিন্দু আর এই বিন্দুকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি যে 6.6 সমান সমান m1 x2, m1 কত 2 ইন্টু x2 কত 5,
প্লাস m2 কত 1 ইন্টু x1 কত x ডিভাইডেড বাই m1 প্লাস m2 হচ্ছে 3। এটাকে যদি সলভ করি আমি এখান থেকে x এর ভ্যালু পেয়ে যাইতেছি কত 49/5। সিমিলার ভাবে আমরা y এর ভ্যালু বের করব। y এখানে আমার কত -3.2 ইকুয়ালস টু m1 হচ্ছে 2 ইন্টু x2 এখানে কত 2 দেয়া 2 প্লাস m2 হচ্ছে 2 ইন্টু x1 এখানে আমার কত সরি y1 হচ্ছে y ডিভাইডেড বাই 2 যোগ করলে 3 আসে। এখান থেকে y এর ভ্যালু তাহলে আমার কত আসতেছে -34/5। তাহলে আমাদের a পয়েন্ট এই যে a এর স্থানাঙ্ক হচ্ছে কত 49/5, -34/5। আচ্ছা আমরা এখানে ক্যালকুলেশন একটু ভুল করছি। এই যে এই জায়গায় এখানে তো 1 হওয়ার কথা ছিল, তাই এখানে আমরা চেঞ্জ করে 1 দিব। এখন এই জায়গাটা যদি আমরা 1 দিয়ে দিই তাহলে আমার এটা আসতেছে -68/5। এটা আমার তাহলে চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ এখানে হবে -68/5। এটাই হবে আমাদের অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্নে কি দেয়া একটা রেখা দিয়ে রাখছে x + y = 2। তো আমি যদি ধরি যে এটাই আমার সেই রেখা, এই যে x + y = 2, তাহলে এটার উপর একটা বিন্দু, এটার উপর অবস্থিত বিন্দুগুলো নির্ণয় করা আছে। এটার উপর অবস্থিত বিন্দুর আমি ভুজ ধরলাম a। তাহলে আমার কোটি সমান সমান কত হবে, এখানে x এর জায়গায় a বসাই দিব। তাহলে a + y = 2, তাহলে y = কি হবে 2 - a। তার মানে এটা হবে আমার 2 - a। তাহলে বিন্দু পেয়ে গেছি এই রেখার উপরে একটা বিন্দু, এই রেখার উপরস্থ বিন্দুটা হবে কিছুটা এরকম। এবার প্রশ্নে কি বলছে একটু দেখি, যে এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব একক দূরত্ব, একক মানে 1 হবে আর কি। এখন আমার একটা ফর্মুলা আছে যে একটা বিন্দু থেকে, সাপোজ একটা বিন্দু যদি আমার xy হয়, ধরলাম এই বিন্দুটা হচ্ছে আমার 1, 2, এই বিন্দু থেকে আমার এটা ধরলাম সরলরেখা যে x + y = 0 অথবা x + y = 5। তাহলে আমার এটাকে ফার্স্টে এই দূরত্ব যদি আমি বের করতে চাই, দূরত্ব বের করার ফর্মুলা হচ্ছে এই d, বের করার ফর্মুলা হচ্ছে d = মডুলাস অফ, এটাকে আমার আগে সবগুলোকে বাম পাশে নিয়ে আসতে হবে, -5 = 0। এই সরলরেখাটাকে আমার এই বিন্দু দিয়ে এখন সিদ্ধ করে দিতে হবে। x এর জায়গায় বসাইতে হবে 1 প্লাস y এর জায়গায় বসাইতে হবে কত 2, আর এখানে -5 মডুলাসের ভিতরে ডিভাইডেড বাই √, এখানে x এর সহগ কত 1, তার মানে 1² y এর সহগ কত 1² 2। তার মানে d সমান সমান আমার আসতেছে কত প্লাস মাইনাস 2 আর 1 3 -5, আচ্ছা প্লাস মাইনাস হওয়ার কোনো দরকার নাই, 2 আর 1 3 -2 5, -2 আসে, -2 এর মডুলাস হচ্ছে 2 ডিভাইডেড বাই 2 সমান সমান 1। তার মানে এই বিন্দুটা থেকে এই সরলরেখাটার দূরত্ব হচ্ছে আমার 1 একক। এই ফর্মুলাটা আমরা এখন এখানে ইউজ করব। আমার এখানে বিন্দুটা হচ্ছে এইটা, এই বিন্দু, এই বিন্দু থেকে কি বলছে এই সরলরেখার দূরত্ব, সরলরেখাটা তাহলে আমার কত 4x + 3y = 6, 6 থেকে বাম পাশে নিয়ে আসলে - 0। এবার ডিসটেন্সের ফর্মুলা কি, এই ডিসটেন্সটার ফর্মুলা সমান সমান d = মডুলাস দিয়ে এই সিদ্ধ করে দিব এইটা দিয়ে এই সরলরেখাটাকে 4 × a প্লাস 3 × 2 - a 2 - a -6 ডিভাইডেড বাই নিচে x এর সহগ হচ্ছে 4² প্লাস y এর সহগ হচ্ছে 3²। তাহলে আমার দূরত্ব আমার কত দেয়া প্রশ্নে দেয়া আছে, এই যে একক দূরত্ব মানে আমার 1, তার মানে ডিসটেন্স সমান সমান এখানে 1 আসবে। 1 সমান সমান এদিকে মডুলাসের ভিতরে 4a প্লাস 3 × 6 5 আসে, 5টাকে যদি বাম পাশে পাঠিয়ে দিই 5 = মডুলাস অফ +6 - 6 কাটা a। তার মানে আমার a এর মান আসতেছে +-5। a এর মান +-5 হলে এইখানে মানে ভুজ হচ্ছে +5 হতে পারে -5 হতে পারে। তাহলে দেখি ফার্স্টে যদি আমি এখানে +5 বসাই, a = +5 হলে আমার 2 - a সমান সমান কত আসতেছে 2 - 5 সমান সমান -3। তার মানে প্রথম বিন্দুটা আমার আসতেছে কত 5, -3। শেষ, প্রথমটা বের করে ফেলছি 5, -3। আরেকটা বিন্দু আমার এখানে আসবে -5 নিয়ে করার জন্য, -5 নিয়ে যখন করবো তখন কি আসবে a = -5, আর এখানে কত বসবে সেরকম বের করবো 2 - -5 মানে +5 = 7 আসবে। তার মানে -5, 7। এই দুটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। পরবর্তী প্রশ্নে দেয়া আছে a ও b বিন্দু দ্বারা স্থানাঙ্ক যথাক্রমে 3, 4, আচ্ছা দেয়া আছে pa = pb
আর ত্রিভুজ PAB এর ক্ষেত্রফল এত। আচ্ছা, দুইটা শর্ত এখানে আমাদের দেয়া আছে, এটা যদি আইডেন্টিফাই করতে পারলাম ম্যাথ হয়ে গেছে। এটা একটা শর্ত, আর এই ক্ষেত্রফল সমান একটা শর্ত। তা এই দূরত্ব নির্ণয়ের সূত্র দিয়ে আমরা এই শর্তটাকে একটু ইউজ করব। দেখি, দুইদিকে যদি স্কোয়ার করে দিই, PA স্কোয়ার ইকুয়ালস টু কি PB স্কোয়ার। এখন P বিন্দুটাকে ধরলাম আমি x, y। তাহলে এখন P এর দূরত্ব কত? P এর দূরত্ব আবার স্কোয়ার করে দিতেছি, তার মানে x মাইনাস a যখন নিতেছি 3 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 4 হোল স্কোয়ার। PB হইতেছে কি x মাইনাস 5 হোল স্কোয়ার, এই যে এখানে আমার 5 দূরত্ব, আর এখানে কি y প্লাস 2 হোল স্কোয়ার। এবার এটাকে ভাঙাই দিব, ভাঙাইলে আমার আসে x মাইনাস 3y মাইনাস 1 ইকুয়ালস টু 0। এই যে 1 নম্বর সমীকরণ পেলাম। এখানে আমার x আর y এর মান বের করা লাগবে, কারণ P বিন্দুর স্থানাঙ্ক চাইছে। x আর y এর মানের জন্য আমার দুইটা মান জানি না, তাই আমার দুইটা ইকুয়েশন লাগবে। সেকেন্ড ইকুয়েশনের জন্য আমার এখানে সেকেন্ড শর্ত দিয়ে রাখছে, এই যে PAB এর ক্ষেত্রফল। ক্ষেত্রফল কিভাবে বের করে? ডিটারমিনেন্ট দিয়ে। অর্থাৎ ডিটারমিনেন্ট না থাকলেও, সাপোজ আমার এই ত্রিভুজটা এরকম হইলো, তাহলে ক্ষেত্রফল সমান সমান কি আসবে? ত্রিভুজের হাফ ইন্টু, আমরা যে নিয়ম জানি, ফার্স্টে এখানে x y বসালাম, তারপর এটা কত 5, আচ্ছা x y না বসায় ফার্স্টে এটা বসাই, তাহলে সংখ্যা আসবে সম্ভাবনা বেশি 3 4। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো এইভাবে। তো এইভাবে ঘোরা শুরু করলে এখানে আসতেছে b। নেক্সট b তে কত আসতেছে 5, -2, তারপর আসতেছে x y, আবার প্রথমটা রিপিট হবে 3 আর 4। এখন এটা ক্যালকুলেশন করি। হাফ থাকলে এখানে এটার সাথে এটা গুণ হবে। ক্যালকুলেশনটা আমি করে দিই, এটা 9 10-এরই ম্যাথ। এত আসলো, হাফটা এখানে থাকলো, কত আসে এখানে? x গুলোকে আগে একসাথে করি, 4x 2x, তার মানে 6x আসবে। y কি 5y মাইনাস 3y, তার মানে প্লাসে 2y থাকতেছে। কনস্ট্যান্ট কি -6 আসে, -20 আসে, আর কি তার মানে -26। এখন এই ক্ষেত্রফল সমান সমান প্রশ্ন দেয়া আছে কত? 5 একক। এই যে ক্ষেত্রফল 5 একক, তাহলে এখানে এখন আমি 5 বসাই দেবো। এই যে এই সাইডে ক্ষেত্রফলটা হচ্ছে আমার 5 একক, 5 বসাই দিলাম। দুইটা এই পাশে চলে আসলে 10 আসবে। 10 ইকুয়ালস টু কি? মডুলাস অফ 6x প্লাস 2y মাইনাস 26। মডুলাস 2 থেকে লিখি, প্লাস মাইনাস আসবে, তার মানে 6x প্লাস 2y মাইনাস 26। কত চলতেছে তো? হ্যাঁ ঠিক আছে, 26 ইকুয়ালস টু প্লাস মাইনাস 10। এখন একবার প্লাস ধরে লিখবো, একবার মাইনাস ধরে লিখবো। প্লাস ধরলে আমার সমীকরণ কত আসে, মাইনাস ধরলে কত আসে দেখি। এটা ইকুয়ালস টু 0। হ্যাঁ, এই দুটো ইকুয়েশন আসে। এটা আমার 2 নম্বর ইকুয়েশন, এটা আমার 3 নম্বর ইকুয়েশন। 1 নম্বর ইকুয়েশন অলরেডি যেখানে পাইছিলাম যদিও, তার মানে আমি একবার 1 আর 2 সমাধান করব, 1 আর 2 সমাধান করে x আর y এর মান বের করব, আর একবার 1 আর 3 সমাধান করে x আর y এর মান বের করব। তো x আর y এর মান 1 আর 2 সমাধান করলে আমাদের আসতেছে 11/2, 3/2, আর 1 আর 3 সমাধান করলে আসতেছে 5/2, ½ এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আচ্ছা, এখানে ফার্স্টে যেটা নোটিস করতেছি যে সঞ্চার পথের সমীকরণ বলছে। এখানে সঞ্চার পথ বললে আমরা একটা সঞ্চার পথের উপরস্থ বিন্দু P ধরলাম, যে x, y একটা বিন্দু আগে আমরা ধরেই নেব শুরুতে। এরপর কি বলছে বাকি প্রশ্ন দেখবো। কি বলছে যে x অক্ষ হতে একটা বিন্দু, এই যে বিন্দু নিয়ে নিছি আমি, বিন্দু সেটের যে কোনো উপাদানের দূরত্ব মূল বিন্দু হতে তার দূরত্বের অর্ধেক। আচ্ছা, x অক্ষ থেকে আমি যদি এটা নিই, এটা আমার x অক্ষ, এটা আমার y অক্ষ। x অক্ষ থেকে আমার এই P, এখানে যদি x, y একটা পয়েন্ট থাকে, তার মানে আমার এখানে বিষয়টা কিছুটা এরকম যে আমার ডান দিকে আসা লাগছে কত ঘর? x ঘর। তারপরে উপর উঠা লাগছে কত ঘর? y ঘর। তাই আমরা x y পাইছি। বলছে যে কি এখানে x অক্ষ থেকে ফার্স্টে এই বিন্দুটার দূরত্ব। তা x অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব আমার কত আসতেছে? ডিস্টেন্স ফ্রম x অ্যাক্সিস, এই যে এটা হচ্ছে আমার x অ্যাক্সিস, এটা থেকে দূরত্ব হচ্ছে আমার এতটুকু y আসতেছে। প্লাস মাইনাস যে কোনো y হইতে পারে, যদি এখানে প্লাস y ধরছি আমি, এটা y আসতেছে। এরপরে মূল বিন্দু থেকে এর দূরত্ব, মূল বিন্দু থেকে দূরত্ব হচ্ছে আমার এইটুক, √(x² + y²), পিথাগোরাসের পদ্ধতি লিখতে পারি, √(x² + y²). এরপর কি বলছে? শর্তটা আমার কি দিছে, যে দূরত্ব মূল বিন্দু হতে তার দূরত্বের অর্ধেক, মূল বিন্দু থেকে যে দূরত্ব সেটার অর্ধেক। তার মানে x অক্ষ থেকে দূরত্ব
আমার মূল বিন্দু থেকে দূরত্বের ওই যে অর্ধেক। এখন যদি ইকুয়েশনটা লিখে দিলে কত আসতেছে আমার, y ইকুয়ালস টু হাফ রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দুই দিকে যদি এখন স্কোয়ার করে দিই তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1/4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। 4টাকে যদি বাম পাশে পাঠিয়ে দিই তাহলে 4y স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে কি আসে এখানে আমার এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার ইকুয়ালস টু 0। এটাই আমার সঞ্চয় পথের সমীকরণ। সঞ্চয় পথে ম্যাথগুলো খুবই ইজি। প্রথমে আমাদের জাস্ট একটা বিন্দু পি এক্স ওয়াই ধরে নিতে হয়, তারপর এখানে দুইটা শর্ত অলওয়েজ দেয়াই থাকে। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার ইকুয়ালস টু 0। সো উইকলিতে ম্যাথে আমাদের ইকুয়েটার প্রশ্ন আসছে, সলভ করে দিছি। এখন আশা করি সবার এটা বেশি হেল্পফুল হবে।